গতকাল সন্ধেবেলা বানিয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া, আর তার সঙ্গে সার্ভ করেছিলাম আমার হাতে তৈরি করা টমেটো সস। টমেটোর সসটা খেতে একদম পারফেক্ট দোকানের সসের মতো হয়েছিল, আর এতটাই টেস্টি যে আমার ইচ্ছে হলো তোমাদের সঙ্গে সসের এই রেসিপিটা শেয়ার করে নিই। চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। প্রথমেই টমেটো নিয়ে নিয়েছি 1 কেজি। এখন টমেটো বাজারে ভীষণভাবে সস্তা আর প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর সস বানাতে লাগছে লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন, এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি 1 বাটি ভিনিগার, আর প্রায় 7-8টার বেশি শুকনো লঙ্কা। প্রথমেই টমেটোগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নেব। যদিও বাজার থেকে এনে 2-3 বার ধুয়ে নিয়েছি, তবু তৈরি করার আগে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এগুলো চেরি টমেটো নিয়ে নিয়েছি, তোমরা এমনি টমেটো নিতে পারো, যদিও এখন ভীষণ পরিমাণে দেশি টমেটো পাওয়া যাচ্ছে। এছাড়া হাইব্রিডের টমেটো দিয়েও তৈরি করা যেতে পারে। এবার একটা প্রেসার কুকারে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত টমেটোগুলো। এখানে যেহেতু ছোট ছোট টমেটো নিয়েছি তাই কেটে দিইনি। দিয়ে দিলাম রসুনগুলো, পরিমাণ মতো লবণটা পুরো দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 বাটি চিনি, 1 বাটি ভিনিগার, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। এই সমস্ত কিছুকে দিয়ে একটা সিটি দিয়ে টমেটোগুলোকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। একটা হুইসেল পড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেশারটা পুরো নামা পর্যন্ত অপেক্ষা করব। দেখো টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছুকে একসাথে তুলে নেব। এর থেকে টমেটোগুলোকে তুলে যতটা সম্ভব জলটা বাদ দিয়ে টমেটোগুলো এর মধ্যে নিয়ে নেব। অল্প একটু সামান্য জল দিয়েছি, তবে জলটা বেশিরভাগটাই আমি বাদ দিয়ে দেবো যেটুকুনি জল বেরিয়েছে। এবার ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাকনা বসিয়ে এই সমস্ত টমেটোর পাল্পটাকে সঙ্গে সমস্ত কিছু রসুন বা যেগুলোই দিয়েছি সব কিছু একসাথে এবার ছাকনার মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এর যে দেখো টমেটোর বীজ, খোসা, এই সমস্ত আঁশগুলো ছাকনার উপর থেকে গিয়েছে, এগুলোকে ফেলে দেব। একইভাবে বাকি পেস্টটাও ছেঁকে নেব। আর এই টমেটো সেদ্ধ জলটা আমি এর মধ্যে আর দেব না। এটাকে বিভিন্ন কিছু রান্নাতে ব্যবহার করে ফেলতে পারবো, বা টমেটো স্যুপও খাওয়া যেতে পারে। কারণ যত বেশি পাতলা হবে তত এটা ঘন করতে সময় লাগবে। আর টমেটো সসটা বেশ থিকই একটা তৈরি করতে হবে। টমেটো সসটা ফোটাতে বসিয়ে দিয়েছি। কন্টিনিউ এটা মাঝে মাঝে নাড়তে হবে যাতে তলাটা লেগে না যায়। মাঝে মাঝে এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। এবার একটুখানি এটা টেস্ট করে দেখে নেব আর কি কি এতে দেওয়া প্রয়োজন। টেস্ট করে দেখলাম এতে আরেকটু সামান্য চিনি আর খানিকটা ভিনিগার দেওয়ার প্রয়োজন। এই ভিনিগারটা আমি ইউজ করছি এই টক টেস্টটা আসার জন্য, আর একই সঙ্গে ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে। দেখো এটা ফোটানোর সময় গায়ে ছিটে আসতে পারে, সেজন্য একটা ঢাকা দিয়ে নিয়েছিলাম। এবার পুরো টমেটো সসটা তৈরি হয়ে এসছে, ঘন হয়েছে। এবার এটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা একটা প্লেটের মধ্যে একটু রেখে এরকমভাবে লম্বা করে দেখবে। যদি এটা খুব ধীরে ধীরে গড়িয়ে আসে তাহলে বোঝা যাবে টমেটো কেচাপটা তৈরি হয়ে গেছে। আর একটুখানি শুকিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কাচের শিশিতে ঢেলে নেব। খেয়াল রাখতে হবে কাচের শিশিগুলো যেন সম্পূর্ণ শুকনো থাকে, ভেতরে কোনো রকম যাতে জল না থাকে, তাহলে টমেটো কেচাপ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার একটা সসের শিশিতে ঢেলে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা পারফেক্ট হয়েছে, এর থিকনেসটা কতটা ঠিকঠাক হয়েছে। দেখো একদম দোকানের সসের মতনই ঠিক হয়েছে।
এই টমেটো সস বা কেচাপ বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।